আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো সর্বজনীন পেনশন নিয়ে একটি খবর প্রকাশ হয়েছে প্রথম আলোতে বেশ কিছুদিন আগেই। তো সেই খবরটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো এখানে যে সর্বজনীন পেনশনে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটি বড় আপডেট নেওয়া হয়েছে সর্বজনীন পেনশনের ক্ষেত্রে। 40 বছর হলেও মিলবে পেনশন এবং পাওয়া যাবে এককালীন 30%। তো সংস্থাটি চলমান পেনশন কর্মসূচিগুলোকে আরও গ্রাহক বান্ধব করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রশান্তি নামের নতুন কর্মসূচিও তারা চালু করতে চাচ্ছে। তো 40 বছর হলেও মিলবে পেনশন, এই জিনিসটা আসলে তারা কি বোঝাতে চাচ্ছে, চলুন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এখানে সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও বেশি জনপ্রিয় ও কার্যকর করতে এটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পোশাক শ্রমিক ও প্রবাসীদের বড় একটি অংশ এই কর্মসূচির সঙ্গে যুক্ত করতে তাদের জন্য আলাদা পরিকল্পনাও করা হচ্ছে। এজন্য প্রশান্তি নামে নতুন একটি কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ থেকে এই তথ্য কিন্তু নিশ্চিত করা হয়েছে। পেনশন কর্তৃপক্ষ নতুন যে পরিকল্পনা হাতে নিয়েছে তাতে সর্বজনীন পেনশনের আওতাভুক্ত একজন গ্রাহক অবসর যাওয়ার পর পেনশনের 30% অর্থ এককালীন তুলে নিতে পারবেন। তো এটা একটি বেশ ভালো একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে, যে পেনশনের যে অর্থ সেটা 30% এককালীন অর্থ, এবং এককালীন 30% অর্থ সেটা কিন্তু সে একবারেই তুলে নিতে পারতেছে। আর পোশাক ও কর্মী প্রবাসীদের জন্য 60 বছরের বদলে 40 বছর থেকে পেনশন সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এটা কিন্তু প্রথমে 60 বছর ছিল, সেটাকে কিন্তু কমিয়ে 40 বছর করা হয়েছে। নতুন এসব বিষয় যুক্ত করে সর্বজনীন পেনশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এসব উদ্যোগ কার্যকর বা দৃশ্যমান করতে কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে পেনশন কর্তৃপক্ষ। জাতীয় পেনশন কর্তৃপক্ষ কিন্তু বেশ উদ্যোগী নিয়েছে এই সার্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও সুন্দর করে সাজানোর জন্য। তো তারা কিন্তু জানিয়েছে, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এরই মধ্যে এসব পরিকল্পনা বিষয়ে মৌখিক সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। এরূপ বিদ্যমান কর্মসূচিগুলোকে আরও কীভাবে গ্রাহক বান্ধব করা যায় সেই লক্ষ্যে কিন্তু কাজ করতেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। তো এখানে মোহাম্মদ মহিউদ্দিন খান, নির্বাহী চেয়ারম্যান, তার বক্তব্য অনুযায়ী সেটা তিনি বলছেন, কোট করছেন, আমরা সর্বজনীন পেনশন সব কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে চাই। এর জন্য বেশ কিছু পরিবর্তন নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে পোশাক কর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে এই কর্মসূচি আরও জনপ্রিয় করতে চাচ্ছে তারা। তো এ বিষয়ে যে জিনিসগুলো নেওয়া হয়েছে, তো আপনারা জানেন যে এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই 27 আগস্ট সার্বজনীন পেনশন ব্যবস্থাটা 2023 সালের 17 আগস্ট সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়। এতে কিন্তু প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই কয়েকটি নামে কিন্তু যে পেনশন ব্যবস্থা কিন্তু চালু করা হয়েছে। এবং এই জিনিসগুলো কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, আমি ওয়েবসাইটটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এই ওয়েবসাইটে কিন্তু সব ধরনের তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে কিন্তু সব তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে যে জিনিসগুলো, সার্বজনীন পেনশন ব্যবস্থা মানে খুবই একটি ভালো একটি উদ্যোগ। যারা সরকারি চাকরি করতেছেন না, বিভিন্ন বেসরকারি চাকরিতে আছেন, এবং যারা প্রবাসী এবং গার্মেন্টস কর্মী যারা আছেন, তাদের কিন্তু একটি ভালো সুযোগ দিচ্ছে। এবং বর্তমান যে নিয়মে 60 বছরের পর থেকে অবসরের পেনশন পাওয়ার সুযোগ ছিল, সেটা 40 বছর করা হচ্ছে। এবং পেনশন শুরু হওয়ার সময়ের গ্রাহকরা এককালীন কিন্তু 30% অর্থ গ্র্যাচুইটি হিসাবে কিন্তু তাদেরকে দেওয়া হবে, এবং একটি ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে। মানে আপনার যে অ্যামাউন্টটা জমা হচ্ছে সেই অ্যামাউন্টের উপরে কিন্তু এই 30% টাকাটা কিন্তু আপনাকে গ্র্যাচুইটি হিসাবে তারা ফেরত দিবে। এবং এটা মানে অনেকটা ডিপিএস, ব্যাংকের ডিপিএস করার মতো একটা সিস্টেম। মানে ব্যাংকের ডিপিএস করার ফলে কিন্তু আপনি টাকাটা ফেরত পাচ্ছেন, বাট এখানে শুধু টাকাটাই ফেরত পাচ্ছেন না, প্রত্যেক মাসে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টে কিন্তু যে পেনশন ব্যবস্থা বা টাকা সেটা কিন্তু আপনি পাচ্ছেন। এটা একটি ভালো উদ্যোগ। আপনি এখন থেকে এই ওয়েবসাইটে যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে যে এখানে বিভিন্ন স্কিম আছে, এই স্কিমগুলো দেখতে পারেন, এবং এখান থেকে এই জিনিসগুলা কিন্তু আপনারা যে কোনো একটিতে রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে কিন্তু প্রতি মাসে একটা
কিস্তি পরিশোধ করতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটার ফলে সেই টাকাটার সাথে সরকার আরও কিছু টাকা অ্যাড করে আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে, এটা 60 বছর করেছিল, এখন 40 বছর, অর্থাৎ শেষ বয়সে কিন্তু আপনি একটা যে ভালো অর্থনৈতিক শক্তি দাঁড় করাতে পারবেন, সেইটারই কিন্তু একটি ব্যবস্থা এই সার্বজনীন পেনশন ব্যবস্থা। অর্থাৎ বৃদ্ধ বয়সে যারা বেশ কিছুদিন ধরে টাকা পয়সার একটা সমস্যা ছিল, সেটার কিছুটা লাঘব হওয়া সম্ভব যদি আপনি এখন থেকেই যদি কিছু টাকা সঞ্চয় করতে পারেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে, তাহলে নির্দিষ্ট সময় পরে একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি ফেরত পাবেন, যেটা সরকারের একটি ভালো একটি উদ্যোগ। আপনারা চাইলে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, এখানে বেশ কিছু এই যে সার্বজনীন পেনশনের বিভিন্ন স্কিম আছে। তো এই স্কিমগুলো কিন্তু স্কিমসমূহের ভেতরে কিন্তু আপনারা গেলে বিস্তারিত এই যে আপনারা দেখতে পারতেছেন প্রবাসী স্কিম, এখানে প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম, সমতা স্কিম। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা এখান থেকে সার্বজনীন পেনশন স্কিম এই জিনিসগুলো কিন্তু আপনারা চালু করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।